ঈশ্বর আর একটা পাথর। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু আপাত দৃষ্টিতে সহজ এই প্রশ্নটা কিন্তু শতাব্দী ধরে বড় বড় দার্শনিক আর ধর্মতত্ত্ববিদদের মাথা ঘুরিয়ে দিয়েছে। এটা এমন একটা সমস্যা যা সরাসরি ঈশ্বরের সর্বশক্তিমান হওয়ার ধারণাকেই চ্যালেঞ্জ করে বসে। আর এই পুরো ব্যাপারটা, মানে এই যে এত জটিল একটা আলোচনা, সেটা কিন্তু দাঁড়িয়ে আছে একটা মাত্র প্রশ্নের ওপর। এমন একটা প্রশ্ন যা আমাদের যুক্তি আর বিশ্বাসের সীমানাকে পরীক্ষা করে। প্রশ্নটা তো খুবই সোজা, তাই না? কিন্তু এর উত্তর দেওয়াটা অতটা সোজা না। আপনি যেদিকেই যান না কেন, মনে হবে একটা যুক্তির ফাঁদে আটকে গেছেন। চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি কেন এই প্রশ্নটা একটা সত্যিকারের প্যারাডক্স তৈরি করে। কি আছে এর মধ্যে যা এটাকে এত জটিল করে তুলেছে? তো প্যারাডক্স জিনিসটা কি? সোজা কথায় এটা এমন একটা ধাঁধা যা শুনতে তো ঠিকঠাকই লাগে, কিন্তু একটু ভাবলেই দেখা যায় এর মধ্যে একটা বড়সড় গণ্ডগোল আছে, একটা স্ববিরোধিতা। আর তখন আমাদের আবার গোড়া থেকে সবটা ভাবতে হয়। আচ্ছা চলুন আরেকটু সহজ একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরুন, প্রশ্নটা যদি এমন হতো, একজন সর্বশক্তিমান সত্তা কি তার মতোই শক্তিশালী আরেকটা সত্তা তৈরি করতে পারে? দেখুন, উত্তরটা কিন্তু না। কারণ দুটো অসীম ক্ষমতাবান সত্তা, এই ধারণাটাই তো যৌক্তিকভাবে অসম্ভব, তাই না? এটা অনেকটা আমাদের মূল সমস্যার মতোই। এখানেই আসল মজাটা। দেখুন, আপনি যে উত্তরই দিন, হ্যাঁ বা না, শেষ পর্যন্ত কিন্তু একই জায়গায় পৌঁছাবেন। যদি বলে ঈশ্বর পাথরটা তৈরি করতে পারেন, তাহলে তিনি সেটা তুলতে পারেন না, তার মানে তার ক্ষমতা সীমিত। আবার যদি বলি তিনি পাথরটা তৈরি করতে পারেন না, তাহলে তো শুরুতেই তার ক্ষমতা সীমিত হয়ে গেল। মানে দুই দিকেই সমস্যা। ঈশ্বরের সর্বশক্তিমান হওয়ার ধারণাটা প্রশ্নের মুখে পড়ছেই। তাহলে কি এই ধাঁধার কোনো সমাধান নেই? আচ্ছা, একটা ক্লাসিক্যাল উত্তর কিন্তু আছে। চলুন দেখি সেটা কি, আর কিভাবে সেটা এই প্যারাডক্সটাকে মোকাবেলা করে। টমাস অ্যাকুইনাসের মতো বড় বড় ধর্মতত্ত্ববিদরা একটা দারুণ যুক্তি দিয়েছিলেন। তারা বলেছেন, সর্বশক্তিমান হওয়ার মানে এই না যে ঈশ্বর এমন কিছু করতে পারেন যা যুক্তিভাবেই অসম্ভব। তাদের মতে ঈশ্বরের ক্ষমতা যুক্তির নিয়মের মধ্যেই কাজ করে, এর বাইরে নয়। আর অ্যাকুইনাসের এই কথাটা তার পুরো দৃষ্টিভঙ্গিটাকে চমৎকারভাবে তুলে ধরে। ঈশ্বর স্ববিরোধী কিছু করতে পারেন না। যেমন ধরুন, একটা গোল চারকোনা বানানো। এটা তো আসলে কোনো জিনিসই না, এটা একটা অর্থহীন কথার কথা। তাই এটা ঈশ্বরের ক্ষমতার বাইরে। তো মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? সমস্যাটা ঈশ্বরের ক্ষমতার না, সমস্যাটা আমাদের ভাষা আর যুক্তির। এমন একটা পাথর যা ঈশ্বরও তুলতে পারেন না, এই বাক্যটাই আসলে একটা যৌক্তিক গড়বড়। এটা কোনো কাজের অনুরোধই না। কিন্তু গল্প এখানেই শেষ না। এই ক্লাসিক্যাল সমাধানটা কিন্তু সবাই মেনে নেয়নি। বিশেষ করে আধুনিক সমালোচকরা এর বিরুদ্ধে বেশ কিছু জোরালো যুক্তি তুলে ধরেছেন। আধুনিক সমালোচকরা মূলত তিনটে প্রশ্ন তুলেছেন। প্রথমটা হল, ঈশ্বর যদি যুক্তির অধীন হন, তাহলে যুক্তি কি ঈশ্বরের থেকেও বড় কিছু? দ্বিতীয়ত, সর্বশক্তিমান কথাটার মানে যদি আমরা এইভাবে ছোট করে দিই, তাহলে কি মূল ধারণাটাকেই দুর্বল করে ফেলা হচ্ছে না? আর সবশেষে, এই প্যারাডক্সটা কি এটাই দেখাচ্ছে না যে সর্বশক্তিমান ধারণাটার মধ্যেই একটা মৌলিক সমস্যা আছে? এর মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্নটা ওঠে সেটা হলো প্রথমটা, মানে যদি ঈশ্বরের ক্ষমতা যুক্তির নিয়ম দিয়ে বাধা থাকে, তাহলে আসল রাজা কে, ঈশ্বর নাকি যুক্তি? এটা তো ক্ষমতার একটা নতুন পিরামিড তৈরি করে দিচ্ছে, যেখানে যুক্তি বসে আছে ঈশ্বরেরও ওপরে। আর ঠিক এখানেই আমরা পৌঁছে যাই এই প্যারাডক্সের একেবারে মূলে, মানে এর ভেতরের আসল সংঘাতটাতে। আসলে এই পাথরের প্যারাডক্সটা কোনো মামুলি শব্দের খেলা নয়। এটা আমাদের ক্ষমতা আর বাস্তবতা নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করে। আমাদের একটা পথ বেছে নিতে হবে। আসল কর্তৃত্ব কার হাতে? অসীম ক্ষমতার হাতে, নাকি যুক্তির সেই অটল নিয়মের হাতে? আর তাই দিনের শেষে আমরা এই একটা বড় প্রশ্নের সামনে এসে দাঁড়াই। সার্বভৌমত্ব আসলে কার? ঈশ্বরের নাকি যুক্তির? এটা এমন একটা প্রশ্ন যা শুধু ধর্মতত্ত্ব নয়, আমাদের নিজেদের যুক্তির সীমানাকেও চ্যালেঞ্জ করে।